একটুখানি বুদ্ধি আর যদি কৌশল জানা থাকে তাহলে কিন্তু সংসারের প্রত্যেক দিনের ঘরের কাজগুলো আমাদের আর কঠিন হয়ে যায় না। আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই সব কাজগুলো আমরা করে নিয়ে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারি। বন্ধুরা, এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা শাড়ির সঙ্গে যখন ব্লাউজ পরি অবশ্যই তো শাড়িটা পিন আপ করার জন্য সেফটি পিন ইউজ করি, কিংবা অনেকেই আছেন যারা চুড়িদার পরেন, চুড়িদারের সঙ্গে ওড়না পিন আপ করার জন্য সেফটি পিন এইভাবে পিন করেন। কিন্তু অনেক সময় দেখা যায় সেফটি পিনের নিচের দিকটা না আমাদের শাড়িতে কিংবা ব্লাউজের ভেতরে, চুড়িদারের ভেতরে ঢুকে যায়, এমনকি ছিঁড়ে যায় বের করতে গেলে। সেক্ষেত্রে আমাদের শাড়ি, ব্লাউজ, এমনকি চুড়িদার নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট এরকম একটি পুঁতি নিয়ে নেবেন। আপনারা সেফটি পিনের মধ্যে যদি এই পুঁতিটা ঢুকিয়ে নেন, তারপর আপনারা শাড়ি বলুন, ব্লাউজ, এমনকি চুড়িদারের মধ্যে পিন আপ করলে কখনোই আপনাদের সেফটি পিন কিন্তু ঢুকে যাবে না, এমনকি খুলতেও সুবিধা হবে। সহজে কিন্তু আপনাদের এই যে সব জিনিসগুলো নষ্ট হবে না। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের কয়েলগুলো ব্যবহার করি, কিন্তু যখন ভেঙে টুকরো হয়ে যায় এগুলো বেকার হয়ে যায়, কারণ এইভাবে আমরা কাপের মধ্যে দিলেও ঠিকমতো জ্বলে না, কিছু সময় জ্বলে নিভে যায়। তাই এগুলোকে আমরা অনেক সময় কোনো কাজেই লাগাই না, ফেলে দিই। তাই ফেলে না দিয়ে এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, অবশ্যই কিন্তু এখানে লোহার ক্লিপ নিতে হবে। প্লাস্টিকের ক্লিপ নেওয়া যাবে না, অনেক সময় গলে আগুন ধরে যেতে পারে। লোহার ক্লিপের মধ্যে এইভাবে যদি আপনারা দিয়ে দেন, কারণ এটা তো স্ট্যান্ডে কোনোভাবেই দেওয়া যাবে না, ভাঙা যে কয়েলগুলো এভাবে দিলে পুরোটা কয়েলই কিন্তু খুব সুন্দর জ্বলবে, এমনকি জিনিসটা আপনাদের অপচয় হবে না। ছোট্ট টিপসটি আশা করছি অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে। আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি থাকে না, অনেক সময় দেখা যায় গেঞ্জির গলাটা এতটাই বড় থাকে, পরলে ভালো লাগে না, টপ বলুন গেঞ্জি বলুন, তাই এটাকে আমরা বেকার ভেবে পরেই থাকে। তাই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সুচ সুতো, আর দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পুঁতি। এখানে দেখুন আপনারা বাড়িতে যদি কোনো মালার পুঁতি থাকে তাও ছিঁড়ে গেলে সেই পুঁতিগুলো ইউজ করতে পারেন। এবার আমি গেঞ্জির গলাটায় সবার প্রথমে কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে পুরোটা দেখুন পুঁতিটা আমি এইভাবে লাগিয়ে নিলাম, নর্মাল যেরকম সেলাই হয় কাঁথা ফোঁড় সেরকম। এবার আমি কি করব, সুতোটা এইভাবে দেখুন টেনে নিচ্ছি। সুতোটা যদি এইভাবে টেনে নিই জায়গাটা কিন্তু একটু কুঁচকে যাবে, সুন্দর একটি ডিজাইন আমাদের কিন্তু তৈরি বন্ধুরা হয়ে যাবে। আর গলাটা যেটা দেখতে ভীষণ বাজে লাগছিল, ছড়ানো ছিল, দেখুন সেই গলাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এমনকি টপ বলুন, আপনাদের এই ধরনের গেঞ্জিগুলো বলুন, অন্যরকম একটা নতুন লুক হয়ে যাবে। আর পরলেও কিন্তু ভালো লাগবে, কাঁধ থেকে পড়ে যাবে না গেঞ্জিগুলো। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের যে এই ধরনের প্যাকেট জাতীয় খাবারগুলো বলুন, সোয়াবিন বা যে কোনো জিনিস, ডাল, আমরা অনেক সময় প্যাকেটে নিয়ে আসি, কিছুটা হয়তো ইউজ করি, তারপর কোনো কৌটোয় রেখে দিই, বা তারপরেও দেখা যায় হাওয়া বাতাস ঢুকে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই কিভাবে আমরা এয়ার সিল করে রাখতে পারবো যাতে কোনোভাবে হাওয়া বাতাস না ঢোকে। একটি চামচ নিয়েছি, চামচের হ্যান্ডেলটাকে আমি হালকা করে গরম করে নেব, বেশি নয়, হালকা করে গরম করে নিলাম। এবার প্যাকেটটাকে খুব ভালো করে সমান করে নিতে হবে। চামচের হ্যান্ডেলটাকে এইভাবে প্যাকেটের ওপরে যদি আমরা হালকা করে ডলে একটু ঘষে দিই, প্যাকেটটা গরম তাপের কারণে একেবারে এয়ারসিল হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু প্যাকেটের থেকে খাবারটি বের হবে না, আর প্যাকেটের মধ্যে হাওয়া বাতাসও ঢুকবে না। আপনারা এইভাবে প্যাকেট জাতীয় খাবার এয়ারসিল করে 1 বছরও রেখে দিলেও কিন্তু নষ্ট আপনাদের হবে না। পরের যে টিপসটি শেয়ার করছি, একটি চামচের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিয়েছে রান্নার হলুদ। তারপর দেখুন এখানে কিছুটা পরিমাণ রসুন আমি কুচি করে দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ সরিষার তেল। কি করব, সবগুলো উপকরণ আঙুলের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি গ্যাসের ওপর ধরে আমি খুব ভালো করে একটু গরম করে নেব, যাতে তেলের মধ্যে রসুন আর হলুদের উপকারিতা গুণটা খুব ভালোভাবে মেশে। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তেলটা ফুটতে থাকবে, গ্যাসটা বন্ধ করে দিলাম। যখন হালকা উষ্ণ উষ্ণ গরম, মানে আমরা যতটা সহ্য করতে পারি তখন ব্যবহার করতে হবে। আমাদের এই বর্ষাকালে অনেকেরই না পায়ের আঙুলের এই মাঝে মাঝে হাজা হয়। হাজা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক একটি চর্মরোগ, আর সহজে কিন্তু সারতে চায় না। তাই ঘরোয়া এই টোটকাটি অ্যাপ্লাই করবেন। রসুন আর হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। আপনাদের হাজা 2 থেকে 3 দিনের মধ্যে কমে যাবে, এমনকি আপনাদের পা থাকবে পরিষ্কার, একেবারে চর্মরোগ মুক্ত।
পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, প্যাকেট জাতীয় দই আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। দই খাওয়ার পর প্যাকেটটাকে ফেলে দিই, কিন্তু ভুল করেও ফেলবেন না। দেখুন প্যাকেটটাকে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাকেটের মধ্যে কতটা পরিমাণ দই লেগে থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তামার ঘটি থাকে না, তামা হোক পিতল হোক, এই ঘটিগুলো কিন্তু টক দই যদি এই প্যাকেট কাঁচিয়ে টক দইটা দিয়ে আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে, কোনো রকম মাজা ঘষা করতেই লাগবে না। কারণ যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম সেই জিনিসটা দিয়েই কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ছোট ছোট টিপসগুলি বন্ধুরা অ্যাপ্লাই করবেন, দেখবেন কিছুটা হলেও খরচা আপনাদের কম হবে। আমি এখানে হাতের সাহায্যে একটুখানি ডলে নিলাম। এবার আমি আপনাদের এটাকে জল দিয়ে ধুয়ে দেখাবো যে কোনো রকম মাজা ঘষা ছাড়াই কত সুন্দর পরিষ্কার হয় এই প্যাকেটের ফেলে দেওয়া দইটা দিয়ে। দেখুন প্রথমে কীরকম ছিল, কতটা কালো লালচে ভাব, আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। কোনো রকম মাজা ঘষা করার আমাদের প্রয়োজনই পড়লো না। ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন, আশা করছি বন্ধুরা আপনারা উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা এই ধরনের ফুলঝাড়ু দিয়ে প্রত্যেকেই কিন্তু বন্ধুরা ঘর ঝাড় দিয়ে থাকি, কিন্তু আমরা যে জিনিসটাই লক্ষ্য করি না, দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে অনেক সময় চুল আটকে থাকে। আমরা যখন পাখা চালিয়ে ঘরের মধ্যে চুল আঁচড়াই না, চুলগুলো পরে এখানে সেখানে উড়ে যায়, সেই চুলগুলো কিন্তু ফুলঝাড়ুতে আটকে যায়, যার ফলে অনেক সময় ফুলঝাড়ুটা কিন্তু দলা পাকতে থাকে, নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে আমরা যদি ফুলঝাড়ুটা এইভাবে একটু পুরনো যে কোনো চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিই, তাহলে ফুলঝাড়ুর মধ্যে চুল বলুন বা কোনো সুতো আটকে থাকলে, কোনো নোংরা আটকে থাকলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, আর ফুলঝাড়ুটা আমাদের অনেক বছর ইউজ করতে পারবো। বন্ধুরা এরকম একটি তাওয়ালে আর যদি দুটো ক্লিপ থাকে, ঘর মোছা নিমেষেই শেষ হয়ে যাবে, চোখের নিমেষে। কিভাবে চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি একটি ঘর মোছার তাওয়ালে নিয়েছি আর দুটো ক্লিপ নিয়ে নিয়েছি, জামা কাপড়ের ক্লিপ। সবার প্রথমে তাওয়ালেটাকে আমাদের ভিজিয়ে নিতে হবে। এবার ভিজিয়ে নিলাম বন্ধুরা, আমি ওয়াইপারটাকে ঠিক মাঝখানে রেখে নিয়ে এইভাবে তাওয়ালেটার ওপরে জড়িয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি দুটো ক্লিপ, দুপাশে এইভাবে তাওয়ালের ওপরে ওয়াইপারের সঙ্গে লাগিয়ে দিলাম। এটাকে কি কাজে ব্যবহার করব। অনেকেই আছি আমরা নিচু হয়ে ঘর মুছতে কোমরে হাঁটুতে যন্ত্রণা করে, তারা কিন্তু কোনো রকম মফ ছাড়াই এইভাবে ওয়াইপারে যদি তাওয়ালে বা কোনো কাপড় গেঞ্জি জড়িয়ে নেন, খুব সহজেই সুন্দরভাবে ঘরটা আপনারা মুছে নিতে পারবেন। তাছাড়াও আমাদের খাটের তলায় কিংবা আলমারির তলায় এই সব জায়গাতে কিন্তু নিচু হয়ে ঘর মোছা যায় না, এমনকি ভেতরে ঢুকেও ঘর মোছা যায় না। মফের লাঠিটা কিন্তু অনেকটা বড় হয় বন্ধুরা, খুব সহজেই সেই জায়গাটা আমরা মুছে কিন্তু দেখুন পরিষ্কার করে নিতে পারবো। শুধু পরিষ্কারই নয় বন্ধুরা, একেবারে চকচকে হয়ে যাবে এই পদ্ধতিটির সাহায্যে। ছোট্ট টিপসটি বন্ধুরা তাই আপনারাও অ্যাপ্লাই করবেন। তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে যেই ধরনের পাখাগুলো থাকে না, আমাদের অনেক সময় দেখা যায় মই লাগে ওঠার জন্য, পাখা পরিষ্কার করতে নয়, টুল লাগে, চেয়ার লাগে। এই ধরনের ওয়াইপারে আপনারা যদি একটি তাওয়ালে জড়িয়ে পাখা পরিষ্কার করেন, কোনো রকম মই বা আপনাদের টুল চেয়ারের প্রয়োজন পড়বে না। মেঝেতে দাঁড়িয়েই আপনারা পাখাটাকে কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা পরিষ্কার করে নিতে পারবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, আমি দুপাশে হ্যাঙ্গারের দুটো পুরনো মোজা এভাবে পরিয়ে নিলাম। হ্যাঙ্গারটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। অনেক এরকম ফার্নিচার থাকে যার তলায় আমাদের ওয়াইপারও পৌঁছায় না, এমনকি হাতও পৌঁছায় না। হ্যাঙ্গারটা পাতলা হয়, আর এইভাবে মোজা যদি ঢুকিয়ে নিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি, ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে পরিষ্কার করতেও পারি। কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন।